গাইস, অ্যামাজন থেকে চলে এসেছে আমাদের কাছে একটা ছোট্ট বক্স এবং এই বক্সের মধ্যে রয়েছে একটা ওয়্যারলেস মাইক্রোফোন। আর এই ওয়্যারলেস মাইক্রোফোন কেমন এবং ভালো কিনা বা এর দাম কত সমস্ত কিছু আপনাদের দেখাবো এবং রেঞ্জ কত সেটাও কিন্তু আপনাদের দেখাবো। সো অবশ্যই সাথে থাকবেন। গ্রিনারোর একটা 3-in-1 মাইক্রোফোন, খুব কম লোকেরই কিন্তু রিভিউ আছে ইউটিউবে। সো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। ওকে, সো বক্সটা আমরা এবার জাস্ট ওপেন করে নিই। এটা হচ্ছে সেই বক্স, আর বক্সটার মধ্যে আরও একটা বক্স। সো এটাকে আবার বাবল র্যাপার দিয়ে মোড়ানো। সো আর এটা হচ্ছে সেই মেন বক্স, ঠিক আছে। এখানে গ্রিনারো লেখা রয়েছে এবং এখানে ডিভাইসটা তো দেখতেই পাচ্ছেন, এরকম ডিভাইস হবে। সো 3-in-1 মানে তিনটে ডিভাইসে কানেক্ট করতে পারবো। iOS মানে অ্যাপেল, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য, আর এটা হচ্ছে ক্যামেরার জন্য, আর দুখানা এরকম থাকবে। আর এটা খোলার জন্য জাস্ট এরকম স্লাইড করে এরকম বেরিয়ে আসবে। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এরকম একটা প্রোডাক্ট আসে। সো হাতে নিয়ে তো ভালোই ফিল হচ্ছে, মজা লাগছে, মানে বেশ হার্ডই মনে হচ্ছে। দেন এখানে হচ্ছে দুটো ট্রান্সমিটার, ঠিক আছে। এটা হচ্ছে রিসিভার, যেটা হচ্ছে আমরা ফোনে বা ক্যামেরায় লাগাবো, আর এটা হচ্ছে ট্রান্সমিটার মানে মাইক্রোফোন, যেটা হচ্ছে আমাদের কাছে থাকবে। মেনলি আমরা তিনটে জিনিস এখান থেকে পাই। একটা হচ্ছে এই যে রিসিভারটা, এই রিসিভার রয়েছে, এবং দুটো হচ্ছে আমাদের ট্রান্সমিটার রয়েছে, ঠিক আছে। তো এটা কি করে কানেক্ট করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিই, দেন তারপরে ওটা ফোনে বা ক্যামেরায় কানেক্ট করে দেখাবো। সো দেখুন, এটা হচ্ছে রিসিভার আমাদের। রিসিভারের এইখানে কিন্তু একটা রয়েছে পাওয়ার বাটন। তো এই পাওয়ার বাটনটা টিপলে কিন্তু রিসিভারটা অন হয়ে যাবে, ঠিক আছে। দেন তারপর আপনি যে ডিভাইসে কানেক্ট করবেন, জাস্ট যদি অ্যান্ড্রয়েডে কানেক্ট করেন জাস্ট অ্যান্ড্রয়েডে ঢুকিয়ে দেবেন, যদি অ্যাপেলে করেন অ্যাপেলে এটা ঢুকিয়ে দেবেন লাইটনিং কেবল। আর এইটা যেটা রয়েছে আমাদের 3.5mm জ্যাক, এটা চাইলে আপনি আপনার ক্যামেরাতে ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার যদি 3.5mm জ্যাক থাকে আপনার ফোনে, জাস্ট ফোনে ঢোকালেও কিন্তু এটা কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমার যে স্যামসাংয়ের ফোনটা রয়েছে সেটাতে টাইপ সি কোনো কারণে কাজ করছে না। আমার হয়তো অন্য অ্যাপ ডাউনলোড করলে হয়ে যাবে, কিন্তু 3.5mm জ্যাক লাগালে আবার আমার ওটা কাজ করছে, ঠিক আছে। আর রিসিভারের পেছনে যেটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে আরও একটা টাইপ সি পোর্ট, যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন, ইভেন ফোনও একই সাথে চার্জ করতে পারবেন। আর তার পাশে রয়েছে হচ্ছে আর একটা 3.5mm হেডফোনের জ্যাক, এটা দিয়ে আপনি ডাইরেক্ট কিন্তু শুনতে পারবেন, ঠিক আছে। সো এই কাজগুলো এটা দিয়ে করা যায়। আর আমাদের হাতে যে ট্রান্সমিটার রয়েছে, ট্রান্সমিটারের সামনে এখানে গ্রিনারও লেখা রয়েছে, এবং সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা দেখুন বেন্ড দেওয়া রয়েছে বিভিন্ন, এবং এটা দিয়েই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মাইক্রোফোনটা কাজ করবে, অর্থাৎ এর ভেতরেই মাইক্রোফোনটা রয়েছে। এবং তার পাশে একটা ক্লিপ রয়েছে পেছন দিকে, এবং নিচে একটা হচ্ছে সুইচ রয়েছে, এই সুইচটা টিপে কিন্তু এটাকে অন অফ করতে হয়। এবং তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে টাইপ সি পোর্ট, এবং এই টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু এটাকে চার্জ করতে হয়। সো এরকম দুটো আমাদের কাছে ট্রান্সমিটার রয়েছে। এই দুটো ট্রান্সমিটারই কিন্তু আপনি খুব সহজেই চার্জ করতে পারবেন টাইপ সি চার্জার দিয়ে। সো এই দুটোকে আমি এখন কানেক্ট করবো, অর্থাৎ দুটোকেই আপনি একসাথে কানেক্ট করতে পারবেন। যদি আপনার মনে হয় যে আপনি কারো ইন্টারভিউ নেবেন, আপনার পাশে আরেকজন রয়েছে, তাকেও মাইক্রোফোন দিতে হবে, সো তার জন্য কিন্তু দুটো অপশন রয়েছে আপনার কাছে। দুটোই আপনি একসাথে ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে একটা একটা করে ইউজ করতে পারেন। আমি যেহেতু এখন একা মানুষ, জাস্ট একটা করে ইউজ করে দেখাই, দেন তারপরে আপনাকে দেখাচ্ছি। এটাতে কানেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিসিভারের প্রথমে যে সুইচটা দেখছেন, সুইচটা ধরে টিপে ধরে রাখতে হবে, এবং এখানে কিন্তু সবুজ লাইট ব্লিঙ্ক করতে শুরু করবে। অ্যান্ড দেন আপনার সাথে যে ট্রান্সমিটারটা রয়েছে বা মাইক্রোফোনটা রয়েছে, এই মাইক্রোফোনের পেছনে দেখবেন সুইচটা রয়েছে, সুইচটা ধরে টিপে রাখবেন, এবং কিছুক্ষণ টিপে ধরে রাখলেই দেখবেন এটারও সবুজ বাতি জ্বলতে শুরু করবে, এবং দুটো কানেক্ট হয়ে যাবে, এবং দুটো কানেক্ট হয়ে কিন্তু দুটোই কিন্তু গ্রিন লাইট শো করবে আপনার কাছে। তার মানে এটা কানেক্ট হয়ে গেছে। এবার কানেক্ট যখন হয়ে গেল, এবার জাস্ট আপনাকে যেটা করতে হবে, এই যে রিসিভারটা রয়েছে, রিসিভারটা আপনি যে ডিভাইস ইউজ করতে চাইছেন, যদি যান ফোনে কানেক্ট করতে, আমি প্রথমে ফোনেই কানেক্ট করে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এই ধরনের মাইক্রোফোন নর্মালি সবাই ফোনেই কানেক্ট করবে বেশিরভাগ। সো ফোনে জাস্ট এই যে 3.5mm জ্যাক জাস্ট এরকম করে অ্যাটাচ করে দেবেন, ব্যাস, আর কিছু করার দরকার নেই। ফোনের সাথে এটা কানেক্ট হয়ে গেছে, জাস্ট ফোনটাকে অন করে এবার ক্যামেরা অন করে জাস্ট এবার কাজ শুরু করে দেবেন। সো আমি যেটা করবো, আমি জাস্ট আপনাদের দেখাই, এবার পরবর্তী ভিডিওটা আপনি ফোনেই দেখতে পাবেন। ওকে, এবার যে আওয়াজটা আপনি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইরেক্ট আমার ফোন থেকে, অর্থাৎ ফোনে কিন্তু লাগানো নেই, অর্থাৎ আমি এটা দিয়ে এখন ইউজ করছি, এটা আমি ছুঁড়ে ফেলে দিলেও একই আওয়াজ আপনি শুনতে পাবেন। এইবার যে আওয়াজটা আপনি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিনারোর ওয়্যারলেস মাইক্রোফোন থেকে, অর্থাৎ আমি বর্তমানে মাইক্রোফোন কিন্তু ইউজ করছি, এবং তার তুর দেওয়া মাইক্রোফোন কিন্তু আমার কাছে নেই। এটা হচ্ছে আমার কাছে যে ওয়্যারলেস মাইক্রোফোনটা আমি নিয়েছি, এটা থেকে আওয়াজ হচ্ছে। যদি দূরে সরাই তাহলে আপনি সাউন্ডটা বুঝতে পারবেন, এবং কাছে নিয়ে আসলে কিন্তু সাউন্ডটা আপনি বুঝতে পারবেন। এবং নর্মালি আমরা কি করব, এটাকে কিন্তু আমরা কলারে মাউন্ট করব। সো কলারে মাউন্ট করার পরে কিরকম সাউন্ড আসছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন। ইভেন আমি যদি এটা পরে এখন মানে এক জায়গায় না দাঁড়িয়ে যদি হাঁটা চলা করি, তার কারণ ওয়্যারলেস মাইক্রোফোন আমরা এই জন্যই নিই যে একটুখানি হাঁটা চলা করে এদিক ওদিক করে কিন্তু আমরা ভিডিও বানাতে পারবো। সো
বাড়িতে আমি হাফ প্যান্ট পরেই থাকি, সো এই পরে ভিডিও বানাচ্ছি, সো এটা কোনো ব্যাপার না। তো দেখুন আমি দূরে টুরে যাচ্ছি, আমি একটু ঘুরছি টুরছি, ইভেন আমি আমার গাছপালারও দেখাশোনা করছি। সো এরকম সাউন্ড। আর এটাকে আমি অলরেডি টেস্ট করা হয়ে গেছে। আমি জাস্ট ঘরের মধ্যে আমার মাইক্রোফোনটা রেখে এসে ছাদে এসে ঘুরে বেরিয়ে তারপর গেছি। তারপরেও কিন্তু সাউন্ড ঠিকঠাক এসেছে। আর এটা তো কোনো মানে মাঝে কোনো মানে ব্যারিয়ারই নেই। সো ব্যারিয়ার নেই, তার মানে বুঝতে পারছেন যে কানেকশনটা কতটা স্টেবল থাকবে। সো আমি জাস্ট যদি ঘুরেও আপনাদের সাথে কথা বলি, তারপরেও কিন্তু একটা স্টেবল সাউন্ড আশা করি আপনারা পাচ্ছেন। এবার এডিটিং এর সময় বোঝা যাবে যে কিরকম সাউন্ড টাউন্ড রয়েছে। সো এটা হচ্ছে ব্যাপার। এবার আমি যেটা করব সেটা হচ্ছে মাইক্রোফোনটা থেকে ক্যামেরা ইউজ করব, অর্থাৎ বর্তমানে যে সাউন্ডটা আপনি শুনছেন এটা কিন্তু ডাইরেক্ট ক্যামেরার সাউন্ড। এবার আমি মাইক্রোফোনটা ক্যামেরাতে ইনস্টল করব এবং আপনাদের দেখাবো যে ক্যামেরাতে কিরকম সাউন্ড দিচ্ছে। এবার মাইক্রোফোনটাকে আমার ক্যামেরাতে ইউজ করছি এবং ক্যামেরার নিজস্ব সাউন্ড প্লাস এই মাইক্রোফোনের সাউন্ড কেমন আসছে আপনাদের বুঝতেই পারছেন, এটা ক্যামেরার ডাইরেক্ট ইউজ হচ্ছে ডিএসএলআর এ। সো আমি যদি একটুখানি এদিক ওদিক ঘুরিও তারপরেও কেমন সাউন্ড আসছে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং ক্যামেরা থেকে আমি অনেকটাই দূরে আছি, ভালোই দূরে, অনেকটা দূরে মানে অনেকটাই দূরে। জাস্ট হাত তুলে আপনি বুঝতে পারছেন যে নর্মালি আমি কতটা ডিস্টেন্সে ভিডিও বানাই আর এখন কতটা দূরত্বে রয়েছি। ইভেন আমি যদি এটাকে এখন কলারে মাউন্ট করে দিই দেন ক্যামেরায় কিরকম সাউন্ড আসছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন, কারণ আলাদা আলাদা ডিভাইসে আলাদা আলাদা সাউন্ড আসতেই পারে। সবগুলো ডিভাইসের কিন্তু বাই নয়েজও আসতে পারে বাইরে। সো এটাও কিন্তু টেস্টিং হয়ে যাচ্ছে, তার কারণ আলাদা আলাদা ডিভাইসে আলাদা আলাদা কিন্তু প্রসেসর থাকে, আলাদা আলাদা কিন্তু ফাংশনালিটি থাকে। সো আলাদা আলাদা ডিভাইসে আলাদা আলাদা সাউন্ড আসলেও আসতে পারে, এটা আমার ধারণা। সো ক্যামেরায় কেমন আসছে দেখুন। ওকে, এই হচ্ছে গ্রিনারোর 3-in-1 মাইক্রোফোন অর্থাৎ ওয়্যারলেস মাইক্রোফোনের রিভিউ। আশা করি আপনি পুরো ব্যাপারটা বুঝে গেছেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আর হ্যাঁ, আমার ক্ষেত্রে যে প্রবলেমটা দেখা দিয়েছে সেটা হচ্ছে মানে আমি যখন ক্যামেরায় লাগাচ্ছি তখন একটা আওয়াজ আসছে। সো এটাকে আমি রিপ্লেস করব, দেখি নতুন যখন প্রোডাক্টটা আসবে তখন এই একই প্রবলেম থাকে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো, আর যদি না থাকে তাহলে তো বুঝে যাবেন যে নেই। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।